আজকে তোমাদের সাথে শেয়ার করছি মটরশুঁটি দিয়ে ঘুগনি। তার জন্য আমি মটরশুঁটিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে না সেদ্ধ করতে পারো, আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিরামিষ করব, তোমরা চাইলে পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে পারো, আমি নিরামিষ করব। এর মধ্যে আমি 2 চামচি ধনে গুঁড়ো, 2 চামচি জিরে গুঁড়ো, আদা পরিমাণ মতন আদা, বড় একটা সাইজের টমেটো দিয়ে আমি বেটে এনেছি। এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। আমি এটা সাদা তেলে করছি, তোমরা সর্ষের তেলে করতে পারো। আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে মশলাটা করে এনেছি মশলাটা আমি দিয়ে দেবো। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটরশুঁটিটা আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা চাইলে আলাদাভাবে আলুটাকে ভেজে নিতে পারো, আমি আলাদাভাবে ভেজে নিই, আমি একসাথে সেদ্ধ করে কষিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, প্রায় 4-5 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিলাম। একটু কষাতে লাগবে, তা নাহলে একটা মটরশুঁটির একটা গন্ধ লাগবে। তোমরা এরকম করে খেয়েও, তোমরা রুটি, পরোটা, লুচি সবার সাথেই খাওয়া যাবে। যেমন শুকনো মটরশুঁটির ঘুগনি হয়, ঠিক এটা আরও ভালো লাগে খেতে। আমি এই পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি ফুটতে দেবো। মটরশুঁটির ঘুগনি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে নামিয়ে দেবো। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যেটুকু কষাতে সময় লাগে। তোমরা চাইলে আলাদাভাবে মটরশুঁটি বা আলু ভেজে নিতে পারো। এবার আমি নামিয়ে নেব। আমি ঢেলে নিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসবো।